গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩৫ দিন যাবৎ অন্ধকারে ১৭টি পরিবার। বিদ্যুৎ না থাকায় এ সকল পরিবার কর্মহীন হয়ে পড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলার পারকোনা কুঞ্জবন আশ্রয়ণ প্রকল্পে। এই আশ্রয়ণ প্রকল্পে ১৭টি পরিবার বসবাস করে। বিদ্যুতের ট্রান্সমিটার চুরি হয়ে যাওয়ায় ৩৫ দিন ধরে অন্ধকারে রয়েছে এ সকল পরিবার। আমি কথা বলবো এই আশ্রয়ণ প্রকল্পে বাসিন্দা করিম হাওলাদারের সাথে, জানবো বিদ্যুৎ না থাকায় তাদের সমস্যার কথা। পারকোনা আশ্রয় উন্নয়নে আমরা থাকি 17টা পরিবার। 17টা পরিবারে ট্রান্সমিটার চুরি হয়েছে মেইন রোডে, কিন্তু আমরা এখন বর্তমানে 17টা পরিবারে আমরা অন্ধকারে থাকতে আছি। কিন্তু আমরা ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারতেছি না, স্কুলে যায় না। ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, স্কুলে যায় কি করবে? তার জন্য ছেলে মেয়ে স্কুলে যায় না। আর আমরা ভ্যান চালাই, আমরা ভ্যান চার্জ দিতে পারতেছি না। এখন আমরা কর্ম হয়ে পড়ছি, কিন্তু আমাকে এখন না খাওয়ার পালা পড়ছে। কিন্তু আমরা এই পল্লী বিদ্যুৎ অফিসে আমরা গেছি, আমাকে দ্বারে ৭৬,৪৯৯ টাকা চাইছে। স্যার, আমরা যদি ৭৬,৯৯ টাকা যদি দিতে পারতাম, স্যার আমরা আশ্রয় কেন্দ্রে থাকবো কেন? হলে তো আমরা 2% বা 5% জায়গা কিনে আমরা ঘর উঠেই থাকতে পারতাম। স্যার, আমরা এখন টাকা দিতে পারতেছি না, বিদায় আমাকে ট্রান্সমিটার দিচ্ছে না। কিন্তু আমরা বিদ্যুৎ অফিসেও গেছি, ইউনো অফিসেও গেছি, আমরা ডিসি অফিসে পর্যন্ত গেছি, কিন্তু আমরা কোনো ফলাফল পাইতেছি না। আমরা সরকারের কাছে এইটুকু আবেদন জানাই যে আমরা যাতে তাগিদে আমরা ট্রান্সমিটারটা পাই, ছেলে মেয়ে লেখাপড়া পড়াইতে পারে, আমরা কর্ম করে খাইতে পারি, সেই ব্যবস্থা সরকার আবেদন জানাই।